সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিএলএফএল এর ভিডিওতে। আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি। আজকে যে প্রজেক্ট বা পিএলএফএল নিয়ে আলোচনা করব এটি হচ্ছে মাদ্রাসার প্যাড ডিজাইন, অর্থাৎ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনার এলাকার বা আপনার ক্লায়েন্টের বা আপনার নিজস্ব মাদ্রাসার প্যাডটা আসলে মূলত অনেক কাজেই ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ছুটি সংক্রান্ত বিষয় থাকে, অনেক কিছু থেকে প্যাডটা তৈরি করা। তো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজেই আমার এই ভিডিওতে ব্যবহৃত ৪ সংখ্যার একটি পাসওয়ার্ডের মাধ্যমে খুব সহজেই মাদ্রাসার প্যাড ডিজাইন পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে কাস্টমাইজ করে আপনারা আপনাদের প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের প্রতিষ্ঠানের নাম দিয়ে খুব সহজেই ফাইলটি এডিট করতে পারবেন। তো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। জয়েন করার পর কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করবেন। আনজিপ করার পর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল। আপনি যদি সঠিক আমার দেওয়া 4টি পাসওয়ার্ড ব্যবহার করে এই ফাইলটি ডাউনলোড করে থাকেন, তাহলে আপনাদের সামনে লেখা আসবে এজে মাদ্রাসা প্যাড। সিম্পলি এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, ব্যাকে ক্লিক করবেন। এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাদ্রাসার প্যাড ডিজাইন পিএলপি ফাইলটি, যেটি সম্পূর্ণ এডিটেবল। সম্পূর্ণ এডিটেবল এই জন্যই বললাম, এখানে যা যাবতীয় রয়েছে শুধু এই লোগোটা ছাড়া। এই লোগোটা আসলে তৈরি করে নিতে হবে আপনাদেরকে। তো আপনারা যদি লোগোর পিএলপি ফাইলটি চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি লোগোর পিএলপি ফাইলটিও আপনাদের সামনে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন এখানে আপনারা মাদ্রাসার নাম মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, সিম্পলি এটাতে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে মারকাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আপনারা আপনাদের এখানে ইচ্ছা মতো বা আপনাদের মাদ্রাসা বা আপনার ক্লায়েন্টের মাদ্রাসার নাম খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে স্থান, অর্থাৎ মাদ্রাসার ঠিকানাটা কোথায়। স্থান মিনাজ বাজার, হারাগাছ, কাউনিয়া, রংপুর। আপনারা আপনার এটি এডিট করে আপনাদের কাস্টমারের বা আপনাদের ক্লায়েন্টের বা আপনাদের মাদ্রাসার নাম খুব সহজেই ব্যবহার করে আবার ওকেতে ক্লিক করবেন। তারপর হচ্ছে স্থপিত, মাদ্রাসাটি কত সালে স্থপিত হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে, সেই স্থপিত সালটি আপনারা এখানে আপনাদের মাদ্রাসা অনুযায়ী খুব সহজেই ব্যবহার করতে পারবেন। সূত্র এবং তারিখ, অর্থাৎ সূত্র কি সূত্র দিয়ে লিখবেন, আমি এটা এক কলামে রেখেছি আপনাদের সুবিধার্থে যাতে খুঁজতে না হয়। দুইটা মিলে একটা কলামে রেখেছি, আপনারা খুব সহজেই এটা এডিট করতে পারবেন। তারপরের পার্টগুলো হচ্ছে এখানে দেখবেন আপনি একটা ইয়েলো কালার, একটা হচ্ছে নেভি ব্লু কালার, তারপর স্টেপগুলো রয়েছে। তো আপনারা এখানে সিম্পলি ক্লিক করে দেখবেন নিচ থেকে 1 2 3 4 5টা যে আমি এখানে শ্যাডো এড করেছি, আপনারা চাইলে এগুলো আপনাদের কালার গ্রেডিং বা আপনাদের প্যাডের যদি কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এগুলা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তারপর আমি এখানে লোগো দুইটা ব্যবহার করেছি, দুই জায়গায়, একটা হচ্ছে মাঝে জলছাপ আকারে দিয়েছি, একটা দিয়েছি কর্নারে। তো আপনারা আপনাদের প্রতিষ্ঠানের লোগো এখানে খুব সহজেই পিএনজি আকারে বসাই দিতে পারবেন। তো সিম্পলি সবকিছু এডিট হয়ে গেলে আপনি ফাইলটি সেভ করার জন্য, পিকচারটি সেভ করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর কাস্টম যে অপশনটি রয়েছে এখান থেকে আলট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলেই আপনাদের সামনে খুব সহজেই এই পিকচারটি বা প্যাড ডিজাইনটি, মাদ্রাসার প্যাড ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখনো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে নিত্য নতুন পিএলপি ফাইলগুলো আপনাদের চাহিদা অনুযায়ী খুব সহজেই ফ্রিতেই দেওয়া হয়। এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে খুব সহজেই সাবলীল ভাষায় পিএলপি ফাইল এবং হচ্ছে বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আপনাদের বিবরণ দেওয়া হয়। তো দেখা হবে আগামীতে নতুন কোনো প্রজেক্ট বা পিএলপি ফাইল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। এজে টিস অফিসিয়াল ইউটিউব চ্যানেল।